দেখো বন্ধুরা, আমরা আজকে নদীতে ঘুরতে এসেছি। তো খুব বৃষ্টি হচ্ছিল, তো বেরোতে একটু দেরি হয়ে গেছে। তো এখন সন্ধে হয়ে এসেছে, তবু দেখতে ভালো লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের অজয় নদীতে এখন কতটা জল আছে। ওই দেখো, এখনো নদী ভরেনি। এবার এখনো তেমনভাবে বৃষ্টি হয়নি, তো নদী এখনো তেমনও ভরেনি, নাহলে একদম পুরো ঘোলা জল থাকে। এই যে আমাদের অজয় ব্রিজ। সোনামা বলছে একটু পা ধুবে, একটু পাটা ধুয়ে নি। নাও, একটা একটা করে পা দাও, দাও দাও দাও। হয়েছে, গেছে, হ্যাঁ হয়েছে। চলো উপর দিকে। এই যে বেলা ডুবে গেছে প্রায়। দেখো বন্ধুরা, এখান থেকে কত সুন্দর লাগছে, কিন্তু এটা যদি রোদ্দুর থাকতো না আরো সুন্দর লাগতো দেখতে। তো আমি এখন উপর দিকে উঠে যাচ্ছি। বৃষ্টিতে তেমন লোক আসতে পারেনি, বৃষ্টির পরে কয়েকদিন লোক এসেছে, নাহলে প্রচন্ড ভিড় হয় এখানটাতে। ওই যে ব্রিজ দিয়ে লরি যাচ্ছে। এই যে পার্কটা দেখা যাচ্ছে বাইরে থেকে, ওই যে ডাইনোসর। পার্কের ভিতরে একটা শিব মন্দির আছে, তোমাদের দেখাচ্ছি ভেতরে গিয়ে। এইদিকে দেখো, এটা শ্মশান ঘাট। এই যে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে। আর এই যে এখানে যে রুমটা না বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি। আমার বাবা যখন মারা গেছিল, তখন এই যে হলুদ কালারের দরজাটা দেখতে পাচ্ছ, এইদিকে বাঁ সাইডে এই রুমটাতে আমার বাবাকে একদিন রেখেছিল। আমার বাবার দেহটাকে একদিন রেখেছিল। তো কেন রেখেছিল সেটা আমি বলছি। আমার দিদি ভাইয়েরা সব দূরে থাকে, তো বাবা যখন মারা গেছিলো কাছে কেউ ছিল না, একমাত্র আমিই ছিলাম। তো বাবাকে বরফ দিয়ে পেটের মধ্যে এখানে রেখেছিল। তাই এই জায়গাটাতে আসলে আমার খুব কষ্ট হয়, তাই তোমাদেরকে আজকে দেখালাম বন্ধুরা। তো পরের দিন মহারাষ্ট্র থেকে এসেছিলো, ওরা এসে দুদিন পরে বাবাকে দেখেছিল। এক রাত রেখেছিল, একদিন মারা গেছে রাত্রে, তারপরের দিন আর এক রাত রেখেছিল, তারপরে এসে বাবাকে দেখেছিল। আর এইখান দিয়ে পৌষ সংক্রান্তির মেলা হয় খুব বড়। এই যে কালী মায়ের মন্দির, এখানে বটগাছতলা ভোলে বাবা আছে,
এখন দেখানো যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। আর একদিন এসে দেখাবো, ঠিক আছে, পুরোটা। আর এই যে পার্কের দিকে চললাম। আজকে আমার ভাগ্যটা এমনিতেই খারাপ, আমি ঠিক টাইম মতো এসে ভিডিওটা তুলতে পারলাম না। এই যে দেখো পার্কে চলে এসেছি। এই যে গেট, বড় গেটটা বন্ধ আছে, ছোট গেটটা দিয়ে ঢুকতে হবে। এই যে দেখো পার্কের ভেতরটা। ওইদিকে বাবু মানারা খেলছে। পার্কের ভেতর দিয়েই যেতে হয় শিব মন্দিরে। এই যে দেখো মন্দিরটা। এটা নতুন মন্দির। আর এই যে সাইডে যেটা আছে বড় গাছতলায়, এটা ছিল পুরনো মন্দির। পুরনো একটা শিব ঠাকুরের একটা ছোট জায়গা ছিল, সেটাকে বড় করেছে। ওই যে উপরে উপরে শিব ভোলে বাবাকে রাখা আছে, নিচেও মেলার সময় পুজো হয়। আর এখান দিয়েও গেট আছে। আর ওই যে নদীর জল দেখা যাচ্ছে। ওপারেও একটা মন্দির আছে, 3টে মন্দির আছে। একদিন যাবো, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো ভিডিও তুলে, ঠিক আছে। তো আজকে আর কিছু দেখা যাচ্ছে না বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদেরকে আর কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, লাইক করবে, কমেন্টস করবে, নতুন যারা দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কেমন? বাই, টাটা।